আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাগুলো স্থগিত হয়েছে, এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাগুলো তোমাদের স্থগিত হয়েছে গিয়ে 20 তারিখের পরীক্ষাটি হয়ে যাওয়ার আগে, তাই না? অর্থাৎ তোমাদের স্থগিত হয়েছে গিয়ে 15 তারিখ পর্যন্ত পরীক্ষা হয়েছে। এরপরে 20 তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটি হয়নি। এই 20 তারিখের পরীক্ষা থেকে আবার শুরু হবে, অর্থাৎ তোমাদের 4টা পরীক্ষা হয়েছে, বাকিগুলো হয়নি। এই 4টা পরীক্ষার আমি একটা সম্ভাব্য রুটিন তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, এই সম্ভাব্য রুটিনটা তোমাদের যেভাবে বলে দিচ্ছি এভাবে রুটিনটা হতে পারে এবং হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোমাদের যে 20 তারিখের পরীক্ষাটা রয়েছে, এই 20 তারিখের পরীক্ষাটি হবে তোমাদের গিয়ে দেখো, আমাদের এখানে 11 তারিখে এইচএসসি পরীক্ষার নতুন রুটিন, 12 তারিখেও পরীক্ষা রয়েছে, 13 তারিখে কিন্তু পরীক্ষা নেই। তাই আমরা বলতে পারি এই যে 13 তারিখ, এই 13 তারিখে হবে তোমাদের 20 তারিখের পরীক্ষাটি, এটা বলা যেতে পারে। তাহলে 20 তারিখের পরীক্ষাটি কয় তারিখে হবে বলে দেখি? 20 তারিখের পরিবর্তে হবে কত তারিখ? 13 তারিখে। বুঝতে পারছো? আর এরপরে পরীক্ষা হয়েছে 14 তারিখ। 14 তারিখের পরে আমাদের দেখো একদম 18 তারিখ পর্যন্ত আর কোনো মাঝে কোনো গ্যাপ নেই। তাই আমাদের 14, 15, 16 তারিখ বন্ধ রয়েছে, সরকারি ছুটি রয়েছে। তাই 17 তারিখে আমাদের এখানে পরীক্ষা হতে পারে। তাহলে 17 তারিখে পরীক্ষা হবে। কয় তারিখের পরীক্ষাটি বলো দেখি? তোমাদের পুরোনো রুটিন দেখবা 22 তারিখে যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি হবে গিয়ে 17 তারিখে হওয়ার চান্স খুবই বেশি রয়েছে। বুঝতে পেরেছ? এরপর দেখো 18 তারিখ, 19 তারিখে কোনো পরীক্ষা নেই। সো আমরা 19 তারিখে একটা পরীক্ষা রাখতে পারি, বা অর্থাৎ 19 তারিখে এভাবেই যারা রুটিন বানাবে তারাও এইভাবে কল্পনা করবে। 24 তারিখের পরীক্ষাটি ওনারা 19 তারিখে দিতে পারে। অর্থাৎ তোমাদের 24 তারিখে যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো হবে কত তারিখ? 19 তারিখ। এবার 20 তো গেল। এবার দেখো এদিকে এসে 21 তারিখ। এই 21 তারিখে আমরা একটা পরীক্ষা রাখতে পারি। 20-এর পরে 21 তারিখে আমরা যদি পরীক্ষা নেই, এটা হবে বুধবার। 21 তারিখে পরীক্ষাটা হবে। কত তারিখের পরীক্ষাটা হতে পারে বলে দেখি? আমরা যেহেতু 24 তারিখের পরীক্ষাটা দিয়ে দিয়েছি, তাহলে এবার হবে 27 তারিখ। এই 27 তারিখের পরীক্ষাটি হবে গিয়ে তোমাদের কয় তারিখ? 21 তারিখে। তোমরা ভালো করে একটু বুঝে নাও, এবং তাহলে আমার এই রুটিনটা যে এরকম হতে পারে তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, এরপরে হচ্ছে দেখো 22 তারিখ পরীক্ষা রয়েছে, 23 তারিখ, 24 তারিখ, 23 তারিখ শুক্রবার, 24 তারিখ হলো শনিবার। তাহলে আমরা শনিবারে পরীক্ষা নিতে পারি হচ্ছে কত তারিখের বলো দেখি? 27 তারিখ হয়ে গেল। 30 তারিখের পরীক্ষাটি আমরা নিতে পারি হচ্ছে 24 তারিখে। তাহলে 30 তারিখের পরীক্ষাটি কত তারিখে হতে পারে বলো দেখি? 24 তারিখে। এর পরে হলো 25 তারিখে পরীক্ষা রয়েছে, তারপরে 26 তারিখে আমরা সরাসরি নিতে পারি। 26 তারিখে পরীক্ষা হতে পারে তোমাদের 3 তারিখের পরীক্ষাটি। কয় তারিখের পরীক্ষাটি বলো দেখি? 3 তারিখে যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি। অথবা এমন হতে পারে যে 3 তারিখের পরীক্ষাটি আগে শুরু করতে পারে, না এমনটা করবে না। তবে 26 তারিখে গিয়ে 3 তারিখের পরীক্ষাটা হবে, এরই মাঝে তোমাদের পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে ফেলো, সেই সঙ্গে তোমাদের প্রস্তুতিগুলো নেওয়া শুরু করো। আমি আবারও বলছি, 20 তারিখের পরীক্ষা হবে 13 তারিখ, 22 তারিখের পরীক্ষা হবে 17 তারিখ, অর্থাৎ আগস্ট মাসে, তাই না? 24 তারিখে পরীক্ষাটি হবে 19 তারিখ, 22 তারিখের পরীক্ষাটা হবে 27 তারিখের পরীক্ষাটা হবে 21 তারিখ, 30 তারিখের পরীক্ষাটা হবে 24 তারিখ, এবং 26 তারিখের পরীক্ষাটা হবে 3 তারিখ। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। 3 তারিখের পরীক্ষাটা হবে 26 তারিখ, এটা উল্টা লিখেছি। এই 3 তারিখের পরীক্ষাটা হবে কত তারিখ? 26 তারিখ। ক্লিয়ার? এবার তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, এই এইচএসসি পরীক্ষার রুটিনটা তোমরা একটু দেখে নাও। তোমাদের প্রথম পরীক্ষা শুরু হবে 11 তারিখ, তারপরে হচ্ছে 12 তারিখ, তারপরে 14 তারিখ, তোমরা স্ক্রিনশট করে নাও, 18 তারিখ, 20 তারিখ, হ্যাঁ, তারপরে হচ্ছে 22 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, 1 তারিখ, 3 তারিখ, হ্যাঁ, 5 তারিখ। এবার দেখো এদিকে গিয়ে 8 তারিখ। ওকে, তোমরা এটা স্ক্রিনশট করে নাও, তোমাদের জন্য অনেক ভালো হবে, এবং তোমরা এটা ফেসবুকে পেয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের এইচএসসি পরীক্ষা হোক আর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হোক, প্রতিটি পরীক্ষাই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রস্তুতি ভালো নেওয়ার জন্য যা করা প্রয়োজন, যতটুকু পড়া প্রয়োজন তার থেকে একটু বেশি পড়ো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।